হ্যালো এভরিওয়ান, আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দেখতে পাচ্ছ, আজকে দিনটা ছিল 25শে ডিসেম্বরের পরের মানে 3 দিনের দিন। এখন চলে এসছে 1লা জানুয়ারি, মানে আজকে আমি ভয়েসটা দিচ্ছি কারণ শরীর তো খারাপ ছিল, জ্বর ছিল, যার জন্য ভয়েস অফার দিতে পারিনি। আর আজকে ছিল আমার দোকান ঘরের ঢালাই, মোটামুটি ঢালাই বলতে পারো, মানে ইটের ওপর ঘোলা দিয়ে। কারণ এই যে জায়গাটা মানে সরকারের জায়গা, যখন ইচ্ছে আমাকে উড়িয়ে দিয়ে যেতে পারে, মানে আমার দোকানটা ভেঙে দিয়ে যেতে পারে। তাই একদম ভালোভাবে তৈরি করছি না, মোটামুটি একটু ছিমছামের ওপর তৈরি করছি। এটা খাল সাইটের ওপরেই হচ্ছে আমাদের জায়গা, মানে সরকারের। তো চলো, এখানে দাদা বানাচ্ছে, ঢালাই দিচ্ছে। আর ওদিকে আজকে স্কুলের রেজাল্ট আছে আমার দুই ছেলের, আজকে হলো 27 তারিখ। তাই দুজনে সান্ধান করে বেরিয়ে পড়েছে, ঠাকুর মন্দিরে প্রণাম করে নিচ্ছে, রেজাল্ট আনতে যাবে, সামনেই স্কুলেই রেজাল্ট দেবে। তো তোমাদের দাদাভাইকে দিদিমণি দেখা হয়েছিল, বলে গিয়েছে যাওয়ার জন্য। ও যেহেতু কাজে লেগেছে তাই ও যেতে পারবে না, আমি যাব। তো এখানে রান্নাবান্না বসেছে, দিদিরা আছে, দাদাগুরা আছে, আর দাদারা যে কাজ করতেছে খাবে। তো গাইজ, এটা আমার জায়েদের রান্নাঘর, এখানে দুদিকে রান্না করতে সুবিধা হবে, তাই এখানে রান্না করা হচ্ছে। সকলেই লেগে পড়তেই হচ্ছে, এক জায়গায় রান্না হচ্ছে আর একই সাথেই খাওয়া হবে। তো রান্নাবান্না আমি করবো না, আমার ছোট যা রান্না করবে, যেহেতু আজকে ঢালাই হচ্ছে। আজকেও কিন্তু চিকেন রান্নাই হচ্ছে। তো এই চিকেনটা কিন্তু একজন মানে গিফট করেছে, খাওয়াচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছ আলু কষা হচ্ছে, আর ওদিকে মানে 2 ধরনের মাংস হবে। তো গাইজ আজকে দুপুরে জমজমিয়ে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করব, তার আগে আমি যাব স্কুলে। তো তোমাদের দাদাভাইকে স্কুলে দিদিমণি ডেকে গিয়েছিল। তো গাইজ ও তো যেতে পারবে না, যার জন্য আমি যাব স্কুলে রেজাল্ট নিয়ে আসার জন্য। এদিকে দেখতে পাচ্ছ কাজ অনেকটা এগিয়ে গেছে, এরপর নেট দেওয়া হবে। শুকে গেলে নেটটা না হবে, কিচ্ছু টেনশন আমার থেকে থেকে হোক না, দেরি হলেও ক্ষতি নেই, পয়সা বিশাল শর্ট। এই নেটটা হলে এবার টিন মারা আবার। চলো আমি স্কুল থেকে ঘুরে আসি। গাইজ তোমাদের দাদা ভাই কাজ করতেছে, আর আজকে তো জানো আমাদের দুই ছেলের রেজাল্ট হবে। তো আমি যাচ্ছি স্কুলের দিকে ডেকেছিল দিদিমণি। চলে এসেছি স্কুলে, বাড়ির সামনেই কিন্তু স্কুল। আর আজকে সুবতনু জেঠিমা রান্না করতে এসছে, আজকে মাংস হচ্ছে স্কুলে। তো গাইজ স্কুলের রেজাল্ট দিতে একটু দেরি হবে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর রেজাল্ট দেবে, যার জন্য বাড়িতে কাজ আছে, আমি আবার বাড়ি রিটার্ন করলাম। আর দেখো মেঝেতে নেট টানার কাজ শুরু হয়ে গেছে, প্রায় অনেকটাই হয়ে গেছে আমার আস্তে আস্তে। তো এখানে অনেক কিছু কাজ এগিয়ে দিতে হবে, যার জন্য আমি আর স্কুলে যাব না, ওরাই রেজাল্ট নিয়ে চলে আসবে, যেহেতু বাড়ির কাছেই। ছোট বেশি করে তো গাইজ এবার স্কুলে রেজাল্ট দেওয়া শুরু করে দিয়েছে, বলতে পারে এক এক করে সবাই চলে এসেছে। তো প্রথমে চিকু চলে এসেছে রেজাল্ট নিয়ে, যেহেতু ফার্স্ট হয়েছে, খুব আনন্দ করছে। তো দেখো ও এই নাম্বার পেয়েছে, যেহেতু ক্লাস 1-এ নাম্বার, মানে এগরোল দেখি, নাম্বার দেখি, বাবাকে দেখাও, এটা চিকুর নাম্বার। চিকুর রোল ছিল 8। আগের দিন এইটা রিপোর্টটা কোথায়? কি অরিজিনাল দেন ওটা দিছে। আর এটা স্কুলে জমা দিতে হবে যে। আর সার্টিফিকেট নিয়ে আসুন দেখি কি সার্টিফিকেট দেয়নি? পাসপোর্ট সার্টিফিকেট ওটা একশো টাকা দিবে, এই মঙ্গলবার দিবে। দু রোল কে করছে অনিতা? আর কত নম্বরের ডিফারেন্স? বলেন ম্যাডাম, ম্যাডাম নাম্বার বলেন। মিঠুর মেয়ের রেজাল্ট, তো তারা কি মামা বাড়ি থেকে আসেনি এখনো? যাও, 3 রোল করেছে, 6 থেকে মিষ্টিটা নিয়ে আসবে, 6 থেকে 3 রোল। দেখি ঝুমা রেজাল্ট কিরকম? এই তো ভালো রেজাল্ট করছে, লাস্টে এমন দেয়নি ঘুরে যাবে মাত্র। তো গাইজ আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এরা তো খুব খুশি হয়েছে দুজনে, যেহেতু ফার্স্ট হয়েছে। ফার্স্ট হোক বা সেকেন্ড, নাম্বারের ডিফারেন্স থাকতেই পারে, তো সান্ত্বনা দিয়ে বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই বড় ব্যাপার। ভালো করে পড়াশোনা করানো বা ভালো করে গাইড করাটাই সব থেকে বড়।
দুই ভাই তো খুব আনন্দ করছে। তো যাই হোক, বড়টা তো ক্লাস 5-এ চলে যাবে। তো গাইস, দেখাচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।